যুবক ভাই বোনদেরকে বলি, সবাই একটু ভালোবাসা পেতে চায়, অধিকার তো সবারই আছে। সবাই একটু মায়া ভালোবাসে, মায়া পেতে চায়। আমি বলি কি, যদি সত্যিকার ভালোবাসা নিতে চান তাহলে বান্দা হিসাবে রবের দরবারে সাথে সম্পর্ক করুন, উম্মত হিসাবে নবী মুস্তাফার দরবারের সাথে করুন, নবী মুস্তাফার দরবারের সাথে করুন। ওই দুই জায়গার ভালোবাসার চাইতে উত্তম ভালোবাসা আপনি আর কোথাও পাবেন না, কোথাও পাবেন না, কোথাও পাবেন না। গভীর ঘুমে আপনরাও পর হয়ে যায়। অনেক সময় বিপদে ডাকলে ঘুম একটু বাড়ি থাকলে উঠতে চায় না, কিন্তু রাতের 3টা বাজেও যদি আপনি রবকে একবার ডাক দেন, ইয়া রব ইয়া রব ফাজকুরুনি আযকুরুকুম, রব বলে যে যখনই ডাকবি আমি আল্লাহকে, আমি আল্লাহ সাথে সাথে তোকে সাড়া দিব। হাত কেটে ফেলছে সেই ছেলে, সেই মেয়ে, কারো জন্য ব্যথা কই তখন, রক্ত ঝরার সেই যন্ত্রণা কই তখন। দুনিয়ার ভালোবাসা যদি এমন হয়, দুনিয়ার ভালোবাসা যদি এমন হয়, তাহলে আপনি এই ভালোবাসার উপর অনুমান করে এটা তো ভালোবাসা, আমি বলছি ইশকের কথা, এখন বুঝতে পারবেন কেন আমির হামজা সেইখানে শাহাদাত বরণ করেছে, রক্ত ঝরেছে, শরীর কর্তন করেছে। আরো গভীর ভাবে বুঝতে গেলে কারবালার ময়দানে ইমাম হুসাইনকে দেখেন, ইমাম হুসাইনকে দেখেন। এটা আকলের মামলা ছিল না, এটা ইশকে ইলাহির মামলা ছিল। দুনিয়ার আগুন একবার জ্বালায়, ইশকের আগুন প্রতি সেকেন্ডে জ্বালায়, প্রতি সেকেন্ডে জ্বালায়। সিদ্দিক আকবর নবীর দরবার থেকে বিদায় নিয়ে আসার পরে সারা রাত ঘরের মধ্যে ছটফট ছটফট করতেন, এদিক হাঁটতেন ওদিক হাঁটতেন, ছটফট করতেন। জিজ্ঞেসকারী জিজ্ঞেস করে, একটু আরাম তো করুন, সকালে তো আপনাকে আবার কাজে যেতে হবে। সিদ্দিক আকবর বলে, কখন সকাল হবে, কখন সুবে সাদিক হবে, হয় নাই এখনো, এখনো হয় নাই, এখনো হয় নাই, আপনি এমন করছেন কেন? বলে যে সুবহে সাদিক হলেই তো আমার অন্তরটা শান্তি হয়ে যাবে, আমি সিদ্দিক ঘর থেকে বের হব, দরবারে মুস্তাফায় যাব, আল্লাহর হাবিবের চেহারাটা আমার চোখের সামনে আমি দেখব। দুনিয়ার আগুন কয়বার জ্বালায়? আর ইশকে ইলাহির আগুন, ইশকে মুস্তাফা সেকেন্ডে সেকেন্ডে জ্বালায়। দুনিয়ার আগুনে যেটা জ্বালায় সেটা শেষ করে দেয়, ইশকের আগুন যাকে একবার জ্বালায় তাকে পরিপূর্ণভাবে গঠন করে দেয়। দুনিয়ার আগুন ভ্যানিশ করে দেয়, অস্তিত্ব রাখে না। ওই আল্লাহ এবং নবীর ইশকের প্রেমের আগুনে যে জ্বলেছে, কিয়ামত পর্যন্ত তার নাম দুনিয়াতেও উপরে থাকবে, হাসরও আলোকিত হয়ে থাকবে। মানুষের উপকার দেখলে আমাদের এখানে জ্বলে, কারো প্রশংসা যদি কারো সামনে করা হয়, সে ওই দিন থেকে তার পিছনে লেগে যায়। কেউ ব্যবসা করে ভালো কি ইনকাম করছে, আমাদের দেখে সহ্য হয় না। কারো ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেছে, আমাদের এখানে আগুন লেগে যায়। এইগুলা করে করেই আমরা নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি। আমরা আমাদের ভুলের কারণে ভাই সব শেষ করে দিচ্ছি। কষ্ট করে যা অর্জন করা হয় সেটা লাস্টিং করে বেশি, ফ্রি ফ্রি আসলে ফ্রি ফ্রি চলে যায়। কি বলবো এই দুনিয়ার কথা, পুরুষ জাতি বলেন নারী জাতি বলেন, সবাই আপন আপন জায়গা থেকে পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু কারোটার মূল্যায়ন হয় না। এক একটা টাকা, পুরুষের ইনকাম করা টাকা, বাবার টাকা, স্বামীর টাকা, ভাইয়ের টাকা, আমরা আমাদের মজার জন্য, আনন্দের জন্য এমন ভাবে উড়াই ফেলি, গায়েও লাগে না, গায়েও লাগে না। অথচ এক একটা টাকার সাথে সেই অভিভাবকের অক্লান্ত পরিশ্রমের কাম জড়িত। কথা বলেন ঠিক কিনা? উৎসাহ দিলে খারাপও ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? ভালো প্রশংসা করলে, উৎসাহ দিলে, সাপোর্ট দিলে খারাপও এক সময় কি হয়? ভালো হয়। মায়ের পেট থেকে কেউ খারাপ হয়ে আসেনি, কেউ খারাপ হয়ে আসেনি। আমাদের সমাজে মানুষকে খারাপ বানায়।
বিপদে মানুষকে ধার দেওয়া খারাপ কাজ নাকি ভালো কাজ? কিন্তু এখন কেউ কাউকে দেয় কেন? আমাদের মতো মানুষগুলার কারণে। ওই যে ধার নিয়ে নিয়ে আর দেওয়াটা হয় নাই, এখন সর্ব জায়গায় চড়াই গেছে। ধার দিলে আর পাওয়া দোষ কাদের? হে আমার বান্দারা, তোদের জীবন সংক্রান্ত যা কিছু দরকার সব আমি রবের দরবারে আছে। তোরা অস্থির হইস না, তোরা অস্থির হইস না, তোরা অস্থির হইস না। আমি রব জানি কার কখন কি দরকার, কিভাবে দরকার। আমি দেনেওয়ালা আছি তো, আমি মালিক আছি তো, আমি গনি আছি তো, আমি রহমান আছি তো, আমি রহিম আছি তো। আমার মতো মালিক থাকতে তোদের টেনশন করার দরকার নাই। তোরা শুধু নবী মুস্তাফার প্রেমকে অন্তরে রেখে আমি রবের হুকুমের অপেক্ষায় ধৈর্য ধারণ কর। সময় মতো যার যা দরকার আমি আল্লাহ তাকে দান করব। মৌলা আলী শের খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিমের শরীরে বিদ্যুতির নামাজ অবস্থায় বের করেছে, খবর হয় নাই। হৃদয়েতে একটু আশা আমাদেরও জাগে, ওই নামাজটা কেমন প্রেমের নামাজ ছিল যে টেনে বের করছে, খবর নাই। তো একবার রবকেও ফরিয়াদ করেন না, আল্লাহ আমরা তো ওই নামাজি হওয়ার সৌভাগ্য আমাদের নেই, তোমার কাছে চাই জীবনে একবার হলো আমাদেরকে এমন একটা নামাজ পড়ার সুযোগ দিও যে নামাজে পড়ে তোমার প্রেমে আমরা হারাই যেতে পারি। আমরা সবসময় দামি জিনিস পছন্দ করি, ব্র্যান্ড, ঠিক না? কিন্তু মার্কেট থেকে কেনার পরে বিক্রি করতে গেলে 10 মিনিট পরও সেটার দাম। আপনি কি জিনিস কিনতে চাচ্ছেন, কিসে নিয়ে আপনি অহংকার করছেন? এটা নিয়ে এগুলো অহংকারের বিষয় না, অহংকারের বিষয় না। যদি গৌরব করতে চান, প্রথম গৌরব করবেন আমি রব্বুল আলামিনের বান্দা, প্রধান গৌরব। দ্বিতীয় গৌরব আমি রাহমাতুল লিল আলামিন, নবীর উম্মত, দ্বিতীয় গৌরব। এই দুইটা গৌরবকে আগে সাথে নেন না, তখন আপনার সাথে যা যা লাগবে, আপনি যদি বান্দা থেকে কবুলিয়ত পর্যন্ত পৌঁছে আল্লাহর বন্ধু হয়ে যেতে পারেন, আপনার শরীরের সাথে লাগা এক একটা অংশ নেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ এমনি লাইন ধরে থাকবে। বুঝাতে পারছি কথা? জিনিস দিয়ে আমাদের দামি হওয়ার দরকার নাই, আমরা দামি হয়ে এসেছি। আসার সময় আশরাফুল মখলুকাত হয়ে এসেছি, আসার পরে কুনতুম খায়রা উম্মতের মধ্যে দাখিল হয়েছি। আমাদের কোনো কিছু দিয়ে নিজের দাম বাড়ানোর দরকার, বাড়ানোর দরকার, বাড়ানোর দরকার। বরং আমাদের উচিত আল্লাহ এবং রসুলের আদেশ মান্য করার মাধ্যমে, নিজের প্রেমের হাজিরা দেওয়ার মাধ্যমে নিজের ভিতরের রূহকে এমনভাবে শক্তিশালী করা যেন আমাদের সাথে লেগে আমাদের জিনিসগুলা দামি হয়ে যায়। আমরা দামি হয়ে এসেছি, আল্লাহ আমাদেরকে দামি বানায়ে পাঠিয়েছেন। কিন্তু আফসোসের বিষয়, আমরা আমাদের ব্যর্থতার কারণে নিজের দাম, নিজের মূল্য, নিজের সম্মান আমরা ধরে রাখতে জানি নাই। নিজের জীবন চরিত্রের দিকে চোখ বন্ধ করে একটু তাকালেই দেখবেন, আপনি আমার এক কথার সাথে একমত পোষণ করবেন। আল্লাহ ইজ্জত দিয়েছে, আমরা ইজ্জত রাখতে জানি নাই। তার হাজারটা কারণের একটা কারণ দেখেন, মনে রাখবেন, পৃথিবীর নিয়ম হচ্ছে যেখানে আপনি একবার দুনিয়াবি বিষয়ে মাথা নিচু করে ফেলবেন, ওই ব্যক্তির সামনে ওই জায়গায় আপনি আর মাথা উঁচু করে কখনো কথা বলতে পারবেন না, কারণ আপনি একবার মাথা নিচু করেছেন। দুনিয়ার চশমায় মাথা নিচু মানি ইজ্জত কমে, যার সামনে নিচু করা হয় তার ইজ্জত বাড়ে। কিন্তু রবের দরবার এমন একটা মহান দরবার, আপনি নামাজের মাধ্যমে যত সিজদা দিতে দিতে মাথা ঝুঁকাবেন, রব্বুল আলামিন আপনার চতুর্দিকে ইজ্জত বাড়াই দিতে থাকবে, মর্যাদা বাড়াই দিতে। নিজের দিলে হাত রেখে বলেন, ওই দরবারে কতবার দিল থেকে সিজদা দিয়েছি, কতবার কপালের সিজদা দিয়েছি, কতবার সিজদাই দিই নাই। শুক্রবারের দিনটা দেখেন না, শুধু 2 রাকাত পড়তে আমরা বেশিরভাগ মানুষ মসজিদে দেখা যায় 2 রাকাত পড়ে, 2 রাকাত পড়ে, বলেন না 2 রাকাত পড়ে আর নাই। আমরাই তো নিজেদের দাম নিজেরা কমাই ফেলছি, অন্যের দোষ দিয়ে কি আর লাভ হবে? নিজের পায়ে তো আমরা নিজেরাই কুড়াল মেরে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটু
বুঝ দান করুক, অন্তত নিজের ভালোটা যেন বুঝি। আমরা খাবার মজা না হলে অর্ধেকে খেয়ে উঠে যাই, কিন্তু একবারও ভাবি না এই খাবার যিনি রান্না করেছেন, এই গরম যেখানে এসির মধ্যে থাকতো মানুষ কষ্ট হয়ে যাচ্ছে, এত পরিমাণ গরম, ফ্যানের নিচে থাকলো কাপড় খুলে ঘুমাতে হচ্ছে, এত গরম। তাহলে ভাবনায় একবার প্রশ্ন করতে হয়, ঘরের যে মা বোনেরা আপনার আমার 2 বেলা খাবার মুখে তুলে দেওয়ার জন্য রান্নাঘরে রান্না করছে, তাও সে রান্নাঘরে কোনো এসি নাই, একটা ফ্যান নাই। একদিকে পৃথিবীর গরম, সূর্যের গরম, আরেকদিকে আগুনের গরম। 2 গরমকে আপন করে নিয়ে কোনো প্রকার বিনিময় ছাড়া ঘরের যে মা বোনটা রান্না করছে, ওনাকে একটা থ্যাংক ইউ দেওয়ার আপনার আমার সময় হয় নাই, একবার ওনাকে ধন্যবাদ দেওয়া আপনার আমার প্রয়োজন মনে হয় নাই। কিন্তু যেই দিন খাবার একটু লবণ কম হয়েছে, সেদিন কথা বলতে আপনি আমি ছাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাস্তবতাকেও আমরা অস্বীকার করতে পারবো? আল্লাহ পাক আমাদের সবাইকে বান্দার শুকরিয়া আদায় করার মতো মন দান করুন। এর কারণে অনেকে বলতেছে, ধারণা করতেছে সামনে মানুষের চাকরি থাকবে না, কর্ম থাকবে না। আমরা বেশি উন্নতি হতে হতে আমরা অবনতির দিকে চলে যাচ্ছে, অনেকটাই আমরা বুঝতে পারছি না। সত্য মিথ্যা জানি না। এর সাথে নাকি অনেক পানির সাথে সম্পর্ক। এইভাবে যদি পানি অপচয় হয়, পানি তো পাবে না, সামনে দেখবেন পানির দুর্ভিক্ষ আসবে, এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন অনেকেই ওই ময়লা পানি খাওয়া ছাড়া উপায় থাকে, এরকম গন্ধওয়ালা পানি খাওয়া লাগতেছে, এমন অনেক পরিবার আছে। টিউবওয়েল থেকে আপনার ওয়াসার পানি আসে, খাওয়া তো দূরের কথা, চোখ দিয়ে তাকানোও যায় না। আমরা যত আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে যাচ্ছি, আমাদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আজিলে উনকি পানা, আজি মদদ মাंग उनसे, फिर ना मानेंगे अगर कयामत में माने गया। আল্লাহ আমাদের নবী কিন্না আতয়না কাল কাউসার দিয়েছেন কি দেন নাই? তাহলে আমাদের ভান্ডারা আসলে কমতি হওয়ার কোনো সুযোগ? আল্লাহ বলে সব ফেরেশতা আমার নবীর উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ। সে নবীর উপর আপনি আমি দরুদ না পড়লে সে নবীর কিচ্ছু যায় আসে না। রব বলে যে আমার হাবিবের উপর দরুদ আমি পড়ি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমান वालो, सल्लू, तुम भी पढ़ो दरूद, तुम भी पढ़ो, तुम भी पढ़ो, वसल्लिमू, सलाम भेजो, तस्लीमा, ऐसा वैसा नहीं, ताजिम करके। আল্লাহ আপনি পড়েন, ফেরেশতারাও পড়ে, আমাদেরকে দায়িত্ব দিলেন কেন? রব বলে যে আমি চাই না তোরা রহমত থেকে বঞ্চিত হও, রহমত থেকে বঞ্চিত হও, তোরা যেন আমি রবের রহমতের ছায়া তলে থাকোস, সেজন্য আমি আল্লাহ একটা তোদেরকে রাস্তা করে দিয়েছি। না হয় তোদের দরকার নাই, যেখানে স্রষ্টা পড়ে সৃষ্টির পড়ারও যোগ্যতা নাই। সুবহান। সেজন্য দরুদের ব্যাপারে কখনো কিপটামি করা মানে নিজের পায়ে নিজে, বলেন না, নিজের পায়ে নিজে। আল্লাহ এবং নবী কোনো কাজ বাকি রাখে না, কারো দ্বার রাখে না, বলেন না দ্বার। আপনি দরুদ পড়তে দেরি, আপনার বেনিফিট বেতন আসতে দেরি হবে না। দুনিয়ার বেতন আসে 1 মাস পরে, তাও ডেটে আসে, বলেন না ডেটে আসে। এটিএম কার্ডে এটিএম বোধের কার্ড ঢুকাইলো, টাকা বেরে তো মোটামুটি 2-3 সেকেন্ড 5 সেকেন্ড। আর এখানে হচ্ছে দরুদ পড়তে না পড়তেই 10টা গুনাহ মাফ, 10টা মর্যাদা বৃদ্ধি, 10টা নেকি নগদে ল। আল্লাহ একবার পড়ছি, একবার দিয়েছেন,
রব বলে যে যতবার পড়বি ততবার দিব, যখন পড়বি তখন দিব। চোখের সামনে মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া দেখেছি। কে জানতো এই জানটা কে নিয়ে যাচ্ছে? নামটা যে আজরাইল, রবের হুকুমে মদিনাওয়ালাই তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মালাকুল মউত ওহি এসেছে, নবী পড়েছে, সাহাবা শুনেছে, আননেওয়ালা কে? কেউ তো দেখেনি। জবানে মুস্তাফা যখন বলেছে এটা জিব্রাইল, এটা জিব্রাইল, এটা জিব্রাইল। আমাদের কি সৌভাগ্য জানেন ভাই, আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে সমস্ত বান্দা যদি উম্মতে মুহাম্মাদি আজীবন কাল রবের দরবারে সিজদায় পড়ে কপাল দাগ দাগ করে ফেলি, তারপরও নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতের খাতায় নাম লেখানোর সেই শুকরিয়া বরাবর হক আদায় করা আমাদের পক্ষে সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না। এরকম হাজার লক্ষ কোটি সেমিনার করলেও এই প্রশংসা কামা হক্কুহু বরাবর আদায় করা সম্ভবপর না। আল্লাহ আমাদেরকে এমন একজন শানওয়ালার উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, সুযোগ দান করেছেন, যার কদম থাকে মাটিতে, হাত বাড়াই দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে। নসিব আমাদের, এটা অর্জন নয়, এটা রবের দান। অর্জন আলাদা, দান ওই দানটাই ফদল। এমন ভাবে সুবাহান আল্লাহ বলেন যেন আপনার সুবাহান আল্লাহ বলা দেখে আপনার দিল শান্তি হয়। আর যাদের আমার মতো গুনাহ বেশি সওয়াব কম, তারা এই অপরচুনিটি মিস করেন না, মন ভরে ভরে সুবাহান আল্লাহ বলবেন। জানানেওয়ালা নবীকে জানিয়েছেন যতটুক জানানো দরকার, তবে আমরা এতটুক জেনেছি, আলেমদের জবানে শোনার সৌভাগ্য হয়েছে, কিতাবে পড়ার দু চারটি লাইন যদি সুযোগ হয় সেটাও আমাদের হয়েছে। আর সেখানে দেখেছি মুহাক্কিক আলেমদের জবানে শুনেছি নবী রহমাতুল্লিল আলামিনের দরবারটা এমন আলিশান দরবার, যেই দরবারে যেই গিয়েছে যেমন প্রশ্ন নিয়ে, কখনো নবী বলে নাই তোমার প্রশ্নের উত্তর আমি জানি না, তোমার প্রশ্নের উত্তর আমি জানি না। একটা বার বলেন এমন একজন নবী পেয়েছি যার দরবারে প্রশ্নকারী প্রশ্ন করেছে, খালি হাতে কখনো। ওই নবীকে আল্লাহ কত জ্ঞান দিয়েছেন, ওইটার পরিমাণ পরিমাপ একমাত্র যিনি দিয়েছেন সেই আল্লাহ জানে, আর যিনি পেয়েছেন সেই নবী রহমাতুল্লিল আলামিন জানে। সুবহান। ওই জগতে দুইটা মিটিং হয়েছে, একটা ছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? রব প্রশ্ন করেছে, আমরা উত্তর দিয়েছি সবাই বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। এক মিটিং শেষ, যেখানে সবাই ছিল। রব আবার একটা মিটিং ডেকেছেন, সেখানে আপনার গড় ডাকে নাই, আমার গড় ডাকে নাই। দুনিয়ার দৃষ্টিতে বুঝতে গেলে এতটুক, প্রথম মিটিংটা ছিল পাবলিক মিটিং, আর একটা মিটিং ছিল ভিআইপি মিটিং। ওই মিটিং এ উপস্থিত নবী আদম আলাইহিস সালামের মতো পয়গম্বর, জোরে বলতে হবে। যে মিটিং এ উপস্থিত দেখা যায় মুসা নবীর মতো পয়গম্বর, ঈসা নবীর মতো পয়গম্বর, দাউদ নবীর মতো পয়গম্বর, সমস্ত ভিআইপি, সব ভিআইপি কে ডেকে রব বলছে
ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। আচ্ছা, ঘটনা কোথায় ঘটতেছে বলেন না? তখন পৃথিবী নাই, তো ওই ঘটনা কোরআনে বলার দরকার কি? সুবহানাল্লাহ বলেন না? এটা তো নবীদের সাথে আল্লাহর ব্যাপার, এটা তো আমাদের কোনো সাবজেক্ট না। আমরা তো আলাস্তু বিরব্বিকুম সেই মিটিং এ আমরা ছিলাম সবাই, তো ওইটা এখানে বলাটা ঠিক আছে? এটা পাবলিক মিটিং, ওইটা তো ভিআইপি মিটিং। ওখানে কি হয়েছে, আল্লাহ কি বলেছে, রাসূলুল্লাহ কি শুনেছে, আমাদের তো বলার কোনো দরকার নাই। কোরআনের মধ্যে সেটা বলার দরকার নাই। রব বলে যে না, দরকার আছে, দরকার আছে, দরকার আছে, দরকার আছে, দরকার আছে। আমি মিটিংটা কেন ডেকেছি, কার বিষয়ে ডেকেছি, সেটা তোমাদের জানার দরকার আছে, তোমাদের জানার দরকার আছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না? একটু মনোযোগ লাগবে, কারণ এটা একটু প্যাঁচের কথা, তো ওই আমাদের একটু সমস্যা আছে, একটা সোজা কথা কম বুঝি, প্যাঁচের কথা ডাইরেক্ট খান লাগাই দে। আমার কথা বলতে প্রচুর কষ্ট হচ্ছে, আপনাদের একটু সহযোগিতা চাচ্ছি আমি। কথা বলেন একটু, ঠিক কিনা? মিটিং ডেকেছেন কে? উপস্থিত সবাই ভিআইপি, আমরা তো লোকাল। তো মন্ত্রিসভার মিটিং এ কি হয় আলোচনা, জনগণকে তো কেউ জানায় না। এটা প্রধানমন্ত্রী আর মন্ত্রিসভার আলোচনা, 10টার একটা না আমাদেরকে জানাই, যেটা আদেশ আসে। রব বলে যে না, মিটিং কিভাবে হয়েছে সেটাও জানাবো, মিটিং এ আমি কি বলেছি সেটাও জানাবো, কি কি শর্ত দিয়েছি সেটাও জানাবো। আল্লাহ মা মেলা কি? রব বলে যে এটা যেমন তেমন মিটিং নয়, এটা আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের আজমত ওয়ালা মিটিং, আজমত ওয়ালা মিটিং। ও দুনিয়াবাসী, মিটিং আমি তখন করেছি, নবীর ব্যাপারে কথা আমি তখন তুলেছি যখন সূর্য হয় নাই, চন্দ্র হয় নাই, জমিন হয় নাই, সাগর রূপ নেয় নাই, পাহাড় বসে নাই, গাছ ছিল না, পাখি ছিল না, তরুলতা ছিল না, মাছ ছিল না, না 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 না, সৃষ্টি জগৎ ছিল না। ওই পৃথিবীতে তোমরা আজকে তারিফে মুস্তাফা করতেছো, আমি আল্লাহ তখন শুরু করে দিয়েছি আদম থেকে ঈসা পয়গম্বরের মতো ভিআইপি ভিআইপি বান্দাদের সামনে আমার নবীর তারিফে মুস্তাফা। সুবহান উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আদম নবীর কত লক্ষ বছর পর আমাদের নবী আসছে, কিন্তু আদম নবী আমাদের নবীর নাম জানতেন। উম্মত যেদিন সসুখকে নবীকে দেখবে, সেদিন মামেলাটা কেমন হবে। जुल्फ लहराते वो जब आएंगे, जुल्फ लहराते वो जब आएंगे, एक कयामत तुझ पे एक और कयामत होगी। लोग कहते हैं कब्र में लहद में बहुत गौर अंधेरी होगी, आशिक अपनी दिल को कहते हैं ए मेरे दिल कब्र का खौफ ना रख, कब्र का खौफ तू ना रख। क्यों? क्योंकि वहां सरकार की वद्दुहा वाला चेहरे की जियारत होगी। মনে রাখবেন, সাধারণ মানুষ আকল দিয়ে যে পথ পার হতে 1 লাখ বছর লাগবে, একজন আশিক সেটা চোখের পলকে পার হয়ে যেতে পারে। আমাদের উচিত যাই করি নবীর প্রেম নিয়ে, আদব নিয়ে, রবের উপর ভরসা করে আস্তে 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 আস্তে
আপনাদের এখানে অনেক দোকানদার আছে না? বলেন না ভাইয়া, আছে তো? প্রথম দিন দোকান যেদিন উদ্বোধন করেছে সাধ্যমতো সবাইকে মেহমানদারি করেছে, আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছে। প্রথম দিন বেচা হয়েছে মাত্র ১,৫০০ টাকা। এইভাবে চলছে ১ মাস, ১.৫ মাস, ২ মাস। তখন সে যখন অস্থির হয়ে যায়, পিছনে আরেকজন এসে বলে, আরে চালু হইতে একটু সময় তো লাগে। কোথাও যদি শুনেন ওই দোকানে ১.৫ লাখ বিক্রি, এটা একদিনে হয় নাই। এটার পিছনে অনেক ইতিহাস আছে। বাপ দাদার অট্টালিকা সবাই দেখে, কিন্তু কিভাবে জোড়ায়েছে এই ইতিহাস কেউ জানতে চায় না, জানতে চায় না। কি অস্থির হওয়া যাবে? পৃথিবীতে যারা পড়ালেখার সাথে সম্পৃক্ত তারা জানে বাৎসরিক পরীক্ষা হয় কি হয় না। পরীক্ষার মধ্যে রেজাল্টের গ্রেড আছে কি নাই। সবাই কি পেতে চায়? প্লাস তো বহুত আগে কি গুই, এখন চলার দেয় নমাতে। এখন আর এ প্লাস চলে, প্রথম প্রথম চলছিল ডাইরেক্ট মিষ্টির দোয়ান হালি এ প্লাস। এখন এ প্লাস পাইলে অনেকে এ প্লাস, আমি তো মনে করছিলাম তুই গোল্ডেন এ প্লাস পাই। গোল্ডেন এ প্লাসের উপর আর কিছু বলেন না। পৃথিবীর একটা নিয়ম হচ্ছে, মানুষ সফলতা মনে করে গোল্ডেন এ প্লাসে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। এই পৃথিবীতে এমন দৃশ্য দেখা যায়, পড়ালেখায় যে A- পেয়েছে, জীবনের পরিক্রমায় রবের রহমতে সে ব্যবসার এমন জায়গায় পৌঁছাইছে, ওই A- পায়নেওয়ালা মানুষের ফ্যাক্টরিতে গোল্ডেন A+ পানেওয়ালারা চাকরির জন্য অপেক্ষা করে। এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিককে। অনেক কোটিপতিতে এমনও আছে স্যার একটা সিগনেচার সাইন টাইন ৫৫ টিপস হইল আছে না নাই? তার আন্ডারে হাজার হাজার মানুষ চাকরি করে। বক্তব্য যদি দিতে বলেন ইতেন্ডা উড়ে ফেলেব, কি হর ইতি নিজেও না জানে। কিন্তু ওনার শ্রোতা হয়ে বসে আছে PhD ওয়ালা। সেজন্য ভাইয়েরা মাথায় রাখবেন, মনে রাখবেন, আমাদের দৃষ্টিতে সফলতা আর রবের দয়া এক নয়। আপনার উপর যদি রবের দয়া হয়, আপনি বি পেয়েও ওই কাজটা করে দেখাতে পারবেন যেটা গোল্ডেন A+ ওয়ালা করতে পারবেন না। এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিককে। রবের রহমতের দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায়, নিজেদের গুনাহ মাফ করার নিয়তে, রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে মহব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনারা চাইলে আওয়াজটা আর একটু বড় হবে, বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ যেন প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করেন। এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে যেই তাকরীরের খেদমত নিবেদন হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিল থেকে মেনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমার ভাইজানের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে, সর্বদিকে মদিনাওয়ালা সদকায় বরকত দান করুন।
সম্মানিত উপস্থিতি, এই বৃষ্টির ভিতরেও এতগুলা মানুষের উপস্থিতি, আপনাদের এই মহাব্বতকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আপনাদেরই এলাকার সন্তানেরা, ভাইয়েরা অনেক কষ্ট করে মনের মধ্যে বিশাল আশা, স্বপ্ন দেখে এই মাহফিলটা সাজানোর চেষ্টা করেছে আপনাদের সবার সহযোগিতায়। আল্লাহ তাদের এই পরিশ্রম, আপনাদের এই সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করুক। কিছুদিন যাবত অসুস্থতার সাথে যে বন্ধুত্ব আমার হয়েছে, দুনিয়ার বন্ধুত্ব এতদিন টিকে না মনে হয়। অসুস্থতা যে বন্ধুত্ব করছে আমার সাথে সারতেই চাচ্ছে না। তারপরও ওয়াদা করেছি, রব্বুল আলামিন উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। অনুরোধ রাখব, যতক্ষণ সময় আল্লাহ আমাকে বলার সুযোগ দিবে, সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আওয়াজ আমি শুনি নাই। আর আজকে যেহেতু আমার অসুস্থতা, আমি আশা রাখব আমার ইমানি ভাই যারা এখানে আছেন, তারা আমার আওয়াজের কমতিটা আমাকে অনুভব হতে দিবে না। নিজেরাই উত্তর দিয়ে, আওয়াজ দিয়ে আমাকে উপস্থিতির জানান দিবে। যারা রাজি আছে তারা বলি মারহাবা। আরেকটু ইমানি আওয়াজে বলি মারহাবা। পৃথিবীর কিছু চমৎকার বিষয় আছে, পৃথিবীতে কিছু আজীব বিষয় আছে, পৃথিবীর মধ্যে কিছু অবাক করা বিষয় আছে, পৃথিবীতে কিছু কন্ট্রোলের ভিতরে বিষয় আছে, কিছু বিষয় কন্ট্রোলের বাইরে আছে, কিছু বিষয় চোখের দেখায় আছে, বেশিরভাগ বিষয় চোখের জ্ঞানের বাইরে আছে। জেনে রাখবেন, মনে রাখবেন, গবেষণায় উঠে এসেছে সৃষ্টি জগতে যা যত প্রকার সৃষ্টি আছে, এই এত সৃষ্টির ভিতরে মানুষ মাত্র দেখেছে, জেনেছে, শুনেছে, পেয়েছে মাত্র 13%। কত পার্সেন্ট? বাকি থাকে কত? একটু বলেন না ভাইয়া। এখনো পর্যন্ত 87% সৃষ্টি মানুষের জ্ঞান চোখের বাইরে। শুনি না, আরো জোরে বলেন। পৃথিবীর বাইরে যা আছে তা তো বাদই দিলাম, আপনার আমার পক্ষে এখনো মহাসমুদ্রের গভীর তলায় কি আছে, পানিরও একটা লেভেল থাকে। যারা পুকুরে, নদীতে গোসল করেছে তারা জানে, পানিতে যখন ডুব দেওয়া হয়, যত ভিতরে যায় তত কান চেপে ধরে পানি। অনেকেই দেখবেন এক ডুব মেরে পানির ভিতর থেকে মাছ ধরার অভ্যাস আছে। পুকুরে গাটলার নিচে যায়, দেওয়ালের নিচে যায়, কেমনে কেমনে হাত দিয়ে যেন ধরে ফেলে। আমরা বড়শি দিয়েও ধরতে পারি না, এতে হাত দিয়ে। এরকম কিছু মানুষ আপনাদের জানা শোনায় আছে। ওনাদেরকে জিজ্ঞেস করবেন, পানির নিচে যত যায় তত প্রেসার বাড়ে। যে ঘটনা পৃথিবীতে সবাইকে থমকে দিয়েছিল, টাইটানিক দেখতে যাওয়া সেই সাবমেরিন, যাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই,
পানির প্রেসার এমন ছিল, সেটা লোড নেওয়ার ক্ষমতা নাই। মূল কথা যেটা আপনাদের খেদমতে নিবেদন করতে চাচ্ছি, সেটা হচ্ছে সৃষ্টিতে যত সৃষ্টি আছে, আমরা মানুষ অনেক বেশি জানি। সে জাননেওয়ালা মানুষ মাত্র জানে 13%। কত পার্সেন্ট? আরগুলা সম্পর্কে জানা তো দূরের কথা, অনেক গ্রহ নক্ষত্রের এখন আমরা নামও জানি না। একটা আওয়াজ দিতে হবে ভাইয়া। তাহলে আমাদের জ্ঞানের সীমা দুনিয়ার চোখে দেখলে ওমা কত বড় জ্ঞানী, যখন ও সম্পূর্ণ সৃষ্টি জগতের চশমা দিয়ে দেখা হয়, জাররা পরিমাণও আমাদের অস্তিত্ব। আওয়াজ মনে হয় একটু বড় হবে, এদিকের আওয়াজটা আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন। বালু পরিমাণ অস্তিত্ব আমাদের, কিন্তু সৃষ্টিতে আল্লাহ পাক একজনকে এমন সাজিয়েছেন, একজনকে এমন ভাবে বানিয়েছেন, একজনকে এমন ভাবে দিয়েছেন, একজনকে এমন ভাবে শিখিয়েছেন। দানের শেষ মাতা, প্যার সে কহো সুবহান আল্লাহ। বামের শেষ মাতা, সামনে পিছনের শেষ মাতা, নিচে উপরের শেষ মাতা, আল্লাহ পাক সমস্ত কিছুর জ্ঞান দান করেছেন। আকল দিয়ে ইশক পর্যন্ত যাওয়া যায় না। দেখেছে নবীর চেহারা কাফেররাও, কিন্তু এখানে ইশক আকল ছিল। যারা নবীকে নবী মানে নাই, তারাও জানতো উনি শেষ নবী। ইশক ছিল না বলে মানাটা হয়ে উঠে নাই। আর ওদিকে ওয়াইসুল করনি, সবাই সবাই সবাই। ইশক ভিন্ন জিনিস। ইশক এটা কি বলবো, আল্লাহ। দুনিয়ার নিয়ম হচ্ছে পড়ালেখা সারে পড়া দিছে, পড়া আদায় করছেন, ছুটি। দুনিয়ার নিয়ম হচ্ছে পড়া দিছে, পড়া শিখছেন, আর ইশকের মামলা ভিন্ন। যে পড়া আদায় করবে তার ছুটি নেই। সুবহানাল্লাহ বলেন না। ইশকের পড়া যে আদায় করবে, ঈদের আর ছুটি নাই, এ পড়া চলবে চলবে চলবে। ওই নবীর তারই প্রশংসা আমরা কি করব, আমরা কি বলবো, যার প্রশংসা স্বয়ং রব নিজেই করেছেন, যার প্রশংসা স্রষ্টাই করে, খালিকে করে, মালিকে করে, রহমানে করে, রহিমে করে। ওই নবীর প্রশংসা আপনার আমার পক্ষে আজীবন কাল করলো হক আদায় হবে না। সারা জীবন যে আয়াতটা আপনারা শুনেছেন সবার মুখস্থ আছে। আমি একটু বলবো, বাকিটা আপনারা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। এই আয়াতটা মুখস্থ আছে আপনাদের? মুখস্থ কি করেছেন না হয়ে গেছে? একটু বুঝে বুঝে বলেন, এটা কি মুখস্থ করেছেন না হয়ে গেছে? শুনতে 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 শুনতে
আল্লাহ দয়া করেছে, এবার ওই দয়াকে সামনে রেখে সবাই মিলে আরেকবার ইন্নাল্লাহা ওয়া মালাইকাত ইয়া উচ্চ আওয়াজে বলেন মারহাবা। যার উপর দরুদ আল্লাহ পড়ে, যার উপর দরুদ ফেরেশতা পড়ে, আল্লাহ পড়ে। এবার বলেন ফেরেশতা কতজন? কয়জনের নাম আমরা জানি? কত হাজার হাজার কোটি ফেরেশতা আছে। হাদিসের ছায়া তলে দেখা যায় নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে রওজায়ে আকদাসে দৈনিক 1,40,000 ফেরেশতা রবের পক্ষ থেকে নবীকে সালাতু সালাম দরুদ পড়ার জন্য আসে। একবার যার আসার সৌভাগ্য হয়, কিয়ামত পর্যন্ত আসার সিরিয়াল সে আর পায় না। এবার চোখ বন্ধ করে ক্যালকুলেটরটা নিয়ে একটু বসেন। 1500 বছরের হিসাব বাদ দেন, 1000 বছরে ডেলি 1000 বছর সমান কয় দিন হয় বের করেন। ডেলি 1,40,000 সাথে দিনগুলা গুণ দেন। আপনার ক্যালকুলেটর বলবে আই এম সরি। তুমি যা জানতে চাচ্ছ এটা আমার নিয়ন্ত্রণের। কত হাজার কোটি ফেরেশতা আছে, হিসাব 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 হিসাব। আশেকরা প্রস্তুত থাকবেন হিসাব। আমরা খুশি হতে পারি নাই, নিত আওয়াজ দিয়ে বলুন তো দোষটা কাদের, ব্যর্থতা কাদের, কমতি কাদের? আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর সুন্নত, নবীর আদর্শের সাথে জীবন গড়ার তৌফিক দান করুক। যতদিন নিঃশ্বাস থাকবে নবীর শান মান আজমতের ব্যাপারে নবীর উম্মতরা বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ করবে না, না, না। ডান হাত তুলে দেখায় বলো ঠিক কিনা? জান জেলে যাক, ইসলামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে? আল্লাহ এবং রসুলের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে? কোরআন সুন্নাহর ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে? এক বিন্দু রক্ত যতক্ষণ থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি জজবার সাথে শয়তানের বিপক্ষে যুদ্ধ করে রবের প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আগামীকালকে জুমা আছে, যাবেন তো ইনশাআল্লাহ? কয় রাকাত? ঢুকবে সবার শেষে। ইন সালাক আছে ইন হদ দে হদ হইলে তো ধরা খাইছি আমি না গড়ি দি। আচ্ছা হই ফেল না ভাই, ঢুকে দে বেগুনোর সিরেঙ্গা হতা পারন না নবারে হদ দিব হুন্ন সিটাঙ্গর বাদ ডাইরেক্ট বন্ধ করে দিম দে। ঢুকে দে বেগুনোর ইতে তো নফারাত শুধু ওই ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষ গুলো ঢুকতু তে ফাইলে এনো করতো মসজিদের আশেপাশে ডং বং ডং বং ডং হানিয়ে না ভাল লাগারে কি তো হুজুরের খুতবা চলে দে উনার দেন শেষ হই না সাদ দে
নামাজ পড়তে গিলে কি হদের ন গেলে তা মার জাঁড়া দিয়ে ফিরিব ইলে কিছু মা আছে না শুক্রবারে নামাজ ন পড়লে জাঁড়া দিয়ে ফিরে আছে না মাই বে তো আর বইনে তুই খেয়াল ন করে নামাজ শুধু শুক্রবারে বরস ন প্রত্যেক দিন বরস প্রত্যেক দিন যদি জাঁড়া দি ফিরটু বুঝছো না হষ্ট পাইতে গুণ মান ঢুকে দেবে গুণের শেষে বাইরেও দিতে বেগুনুর আবার ঈদ এক সপ্তাহ বাদ ঈদ তো আইবের সময় জান্নাত তো অর্ধে ভুল হয় বাংলার ক্যান্সার অবাজে আরা বাসি গিয়ে দিলে হইতারনি আর মাতার উদ্দিন নবী রহমতুল্লাহ আলামিন আছে বলি বাচ্চি দেবা আছে গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বদস্তম হস্ত দামানে মুহাম্মদ যদি নবী রহমতুল্লাহ আলামিনের উম্মত না হইতাম তারপর আল্লাহ দেখাইতো কত দানে কত চাইল শুধু নবী মুস্তাফার কারণে বাঁচে গেছে रहमते वाला आया नबी है धूम मची है আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওয়াফাদার থাকার তৌফিক দান করুন শেষ একটা আবদার করে আমি সবার থেকে বিদায় নিব একটু মনের কান দিয়ে শুনবেন আপনার কাছ থেকে যদি কেউ কিছু পাওনাদার থাকে পাওনা পারলে সেটা দিয়ে দেন যদি না পারেন তার সাথে সাক্ষাৎ করে ক্ষমা চেয়ে নেন হয়তো দিয়ে দেন না হয় ক্ষমা চেয়ে নেন বান্দার হক রেখে আল্লাহ যেন আমাদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ না করায় কারণ হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ আটকে যাবে বান্দার হকের ব্যাপারে হয়তো কারো টাকার লেনদেন থাকবে হয়তো কারো জায়গা দখলের লেনদেন থাকবে হয়তো কারো মিথ্যা মামলা থাকবে হয়তো কারো দোকানের বাকি থাকবে হয়তো কারো ঘরের বাসা ভাড়া থাকবে হয়তো ইলেকট্রিক বিল বাকি থাকবে হয়তো গ্যাস বিল বাকি থাকবে আর না হলেও কাউকে মুখে কষ্ট দেওয়া এটা সামনে চলে আসবে হয়তো হাতের কষ্ট চলে আসবে এক কথায় বান্দার হকের ব্যাপারে আল্লাহ বিন্দু পরিমাণ কোনো ছাড় দিবে না সেজন্য বান্দার ব্যাপারে যেন আমরা ক্লিয়ার থাকতে পারি আল্লাহ সে তৌফিক দান করুক সবাই মিলে দিল দিয়ে প্রাণ ভরে নবীকে সালাতু সালাম ইয়া নবী যুবক ভাই বোনদেরকে বলি সবাই একটু ভালোবাসা পেতে চায় অধিকার তো সবারই আছে সবাই একটু মায়া ভালোবাসে মায়া পেতে চায় আমি বলি কি যদি সত্যিকার ভালোবাসা নিতে চান তাহলে বান্দা হিসাবে রবের দরবারে সাথে সম্পর্ক করুন উম্মত হিসাবে নবী মুস্তাফার দরবারের সাথে করুন নবী মুস্তাফার দরবারের সাথে করুন ওই দুই জায়গার ভালোবাসার চাইতে উত্তম ভালোবাসা আপনি আর কোথাও পাবেন না কোথাও পাবেন না কোথাও পাবেন না গভীর ঘুমে আপনরাও পর হয়ে যায় অনেক সময় বিপদে ডাকলে ঘুম একটু বাড়ি থাকলে উঠতে চায় না কিন্তু রাতের 3টা বাজেও যদি আপনি রবকে একবার ডাক দেন ইয়া রব ইয়া রব ফাজকুরুনি আযকুরুকুম রব বলে যে যখনই ডাকবি আমি আল্লাহকে আমি আল্লাহ সাথে সাথে তোকে সাড়া দিব হাত কেটে ফেলছে সেই ছেলে সেই মেয়ে কারো জন্য ব্যথা কই তখন রক্ত ঝরার সেই যন্ত্রণা কই তখন দুনিয়ার ভালোবাসা যদি এমন হয় দুনিয়ার ভালোবাসা যদি এমন হয় তাহলে আপনি এই ভালোবাসার উপর অনুমান করে এটা তো ভালোবাসা আমি বলছি ইশকের কথা এখন বুঝতে পারবেন কেন আমির হামজা সেইখানে শাহাদাত বরণ করেছে রক্ত ঝরেছে শরীর কর্তন করেছে আরো গভীরভাবে বুঝতে গেলে কারবালার ময়দানে ইমাম হুসাইনকে দেখেন ইমাম হুসাইনকে দেখেন এটা আকলের মামলা ছিল না এটা ইশকে ইলাহির মামলা ছিল দুনিয়ার আগুন একবার জ্বালায় ইশকের আগুন প্রতি সেকেন্ডে জ্বালায় সিদ্দিক আকবর নবীর দরবার থেকে বিদায় নিয়ে আসার পরে সারা রাত ঘরের মধ্যে ছটফট ছটফট করতেন এদিক হাঁটতেন ওদিক হাঁটতেন ছটফট করতেন জিজ্ঞেস করে একটু আরাম তো করুন
সকালে তো আপনাকে আবার কাজে যেতে হবে। সিদ্দিক আকবর বলে, কখন সকাল হবে, কখন সুবে সাদিক হবে? হয় নাই এখনো, এখনো হয় নাই, এখনো হয় নাই। আপনি এমন করছেন কেন? বলে যে সুবহে সাদিক হলেই তো আমার অন্তরটা শান্তি হয়ে যাবে, আমি সিদ্দিক ঘর থেকে বের হব, দরবারে মুস্তাফায় যাব, আল্লাহর হাবিবের চেহারাটা আমার চোখের সামনে আমি দেখব। দুনিয়ার আগুন কয়বার জ্বালায়? আর ইশকে ইলাহির আগুন ইশকে মুস্তাফা সেকেন্ডে সেকেন্ডে জ্বালায়। দুনিয়ার আগুনে যেটা জ্বালায় সেটা শেষ করে দেয়। ইশকের আগুন যাকে একবার জ্বালায় তাকে পরিপূর্ণভাবে গঠন করে দেয়। দুনিয়ার আগুন ভ্যানিশ করে দেয়, অস্তিত্ব রাখে না। ওই আল্লাহ এবং নবীর ইশকের প্রেমের আগুনে যে জ্বলেছে, কিয়ামত পর্যন্ত তার নাম দুনিয়াতেও উপরে থাকবে, হাসরেও আলোকিত হয়ে থাকবে। মানুষের উপকার দেখলে আমাদের এখানে জ্বলে। কারো প্রশংসা যদি কারো সামনে করা হয়, সে ওই দিন থেকে তার পিছনে লেগে যায়। কেউ ব্যবসা করে ভালো কি ইনকাম করছে, আমাদের দেখে সহ্য হয় না। কারো ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেছে, আমাদের এখানে আগুন লেগে যায়। এইগুলা করে করেই আমরা নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি। আমরা আমাদের ভুলের কারণে ভাই সব শেষ করে দিচ্ছি। কষ্ট করে যা অর্জন করা হয় সেটা লাস্টিং করে বেশি। ফ্রি ফ্রি আসলে ফ্রি ফ্রি চলে যায়। কি বলবো এই দুনিয়ার কথা? পুরুষ জাতি বলেন, নারী জাতি বলেন, সবাই আপন আপন জায়গা থেকে পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু কারোটার মূল্যায়ন হয় না। এক একটা টাকা, পুরুষের ইনকাম করা টাকা, বাবার টাকা, স্বামীর টাকা, ভাইয়ের টাকা, আমরা আমাদের মজার জন্য, আনন্দের জন্য এমন ভাবে উড়াই ফেলি, গায়েও লাগে না, গায়েও লাগে না। অথচ এক একটা টাকার সাথে সেই অভিভাবকের অক্লান্ত পরিশ্রমের কাম জড়িত। কথা বলেন ঠিক কিনা? উৎসাহ দিলে খারাপও ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? ভালো প্রশংসা করলে, উৎসাহ দিলে, সাপোর্ট দিলে খারাপও এক সময় কি হয়? ভালো হয়। মায়ের পেট থেকে কেউ খারাপ হয়ে আসেনি, কেউ খারাপ হয়ে আসেনি। আমাদের সমাজে মানুষকে খারাপ বানায়। বিপদে মানুষকে ধার দেওয়া খারাপ কাজ নাকি ভালো কাজ? কিন্তু এখন কেউ কাউকে দেয় কেন? আমাদের মতো মানুষগুলার কারণে। ওই যে ধার নিয়ে নিয়ে আর দেওয়াটা হয় নাই, এখন সর্ব জায়গায় চড়াই গেছে। ধার দিলে আর পাওয়া দোষ কাদের? হে আমার বান্দারা, তোদের জীবন সংক্রান্ত যা কিছু দরকার সব আমি রবের দরবারে আছে। তোরা অস্থির হইস না, তোরা অস্থির হইস না, তোরা অস্থির হইস না। আমি রব জানি কার কখন কি দরকার, কিভাবে দরকার। আমি দেনেওয়ালা আছি তো, আমি মালিক আছি তো, আমি গনি আছি তো, আমি রহমান আছি তো, আমি রহিম আছি তো। আমার মতো মালিক থাকতে তোদের টেনশন করার দরকার নাই। তোরা শুধু নবী মুস্তাফার প্রেমকে অন্তরে রেখে আমি রবের হুকুমের অপেক্ষায় ধৈর্য ধারণ কর। সময় মতো যার যা দরকার আমি আল্লাহ তাকে দান করব। মৌলা আলী শের খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিমের শরীরে বিদ্যুতির নামাজ অবস্থায় বের করেছে, খবর হয় নাই। হৃদয়েতে একটু আশা আমাদেরও জাগে। ওই নামাজটা কেমন প্রেমের নামাজ ছিল যে টেনে বের করছে, খবর নাই। তো একবার রবকেও ফরিয়াদ করেন না, আল্লাহ আমরা তো ওই নামাজি হওয়ার সৌভাগ্য আমাদের নেই, তোমার কাছে চাই জীবনে একবার হলো আমাদেরকে এমন একটা নামাজ পড়ার সুযোগ দিও যে নামাজে পড়ে তোমার প্রেমে আমরা হারাই যেতে পারি। আমরা সবসময় দামি জিনিস পছন্দ করি, ব্র্যান্ড, ঠিক না? কিন্তু মার্কেট থেকে কেনার পরে বিক্রি করতে গেলে 10 মিনিট পরও সেটার দাম। আপনি কি জিনিস কিনতে চাচ্ছেন, কিসে নিয়ে আপনি অহংকার করছেন? এটা নিয়ে? এগুলো অহংকারের বিষয় না, অহংকারের বিষয় না। যদি গৌরব করতে চান, প্রথম গৌরব করবেন আমি রব্বুল আলামিনের বান্দা, প্রধান গৌরব। দ্বিতীয় গৌরব আমি রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, দ্বিতীয় গৌরব।
এই দুইটা গৌরবকে আগে সাথে নেন না, তখন আপনার সাথে যা 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 লাগবে, আপনি যদি বান্দা থেকে কবুলিয়ত পর্যন্ত পৌঁছে আল্লাহর বন্ধু হয়ে যেতে পারেন, আপনার শরীরের সাথে লাগা এক একটা অংশ নেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ এমনি লাইন ধরে থাকবে। বুঝাতে পারছি কথা? জিনিস দিয়ে আমাদের দামি হওয়ার দরকার নাই, আমরা দামি হয়ে এসেছি। আসার সময় আশরাফুল মখলুকাত হয়ে এসেছি, আসার পরে কুনতুম খায়রা উম্মতের মধ্যে দাখিল হয়েছি। আমাদের কোনো কিছু দিয়ে নিজের দাম বাড়ানোর দরকার, বরং আমাদের উচিত আল্লাহ এবং রসুলের আদেশ মান্য করার মাধ্যমে, নিজের প্রেমের হাজিরা দেওয়ার মাধ্যমে নিজের ভিতরের রূহকে এমনভাবে শক্তিশালী করা যেন আমাদের সাথে লেগে আমাদের জিনিসগুলা দামি হয়ে যায়। আমরা দামি হয়ে এসেছি, আল্লাহ আমাদেরকে দামি বানায়ে পাঠিয়েছেন, কিন্তু আফসোসের বিষয় আমরা আমাদের ব্যর্থতার কারণে নিজের দাম, নিজের মূল্য, নিজের সম্মান আমরা ধরে রাখতে জানি নাই। নিজের জীবন চরিত্রের দিকে চোখ বন্ধ করে একটু তাকালেই দেখবেন, আপনি আমার এক কথার সাথে একমত পোষণ করবেন, আল্লাহ ইজ্জত দিয়েছে, আমরা ইজ্জত রাখতে জানি নাই। তার হাজারটা কারণের একটা কারণ দেখেন, মনে রাখবেন, পৃথিবীর নিয়ম হচ্ছে যেখানে আপনি একবার দুনিয়াবি বিষয়ে মাথা নিচু করে ফেলবেন, ওই ব্যক্তির সামনে ওই জায়গায় আপনি আর মাথা উঁচু করে কখনো কথা বলতে পারবেন না, কারণ আপনি একবার মাথা নিচু করেছেন। দুনিয়ার চশমায় মাথা নিচু মানি ইজ্জত কমে, যার সামনে নিচু করা হয় তার ইজ্জত বাড়ে। কিন্তু রবের দরবার এমন একটা মহান দরবার, আপনি নামাজের মাধ্যমে যত সিজদা দিতে দিতে মাথা ঝুঁকাবেন, রব্বুল আলামিন আপনার চতুর্দিকে ইজ্জত বাড়াই দিতে থাকবেন, মর্যাদা বাড়াই দিতে। নিজের দিলে হাত রেখে বলেন, ওই দরবারে কতবার দিল থেকে সিজদা দিয়েছি, কতবার কপালের সিজদা দিয়েছি, কতবার সিজদাই দিই নাই। শুক্রবারের দিনটা দেখেন না, শুধু 2 রাকাত পড়তে আমরা বেশিরভাগ মানুষ মসজিদে দেখা যায় 2 রাকাত পড়ে, 2 রাকাত পড়ে, বলেন না 2 রাকাত পড়ে আর নাই। আমরাই তো নিজেদের দাম নিজেরা কমাই ফেলছি, অন্যের দোষ দিয়ে কি আর লাভ হবে? নিজের পায়ে তো আমরা নিজেরাই কুড়াল মেরে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝ দান করুক, অন্তত নিজের ভালোটা যেন বুঝি। আমরা খাবার মজা না হলে অর্ধেকে খেয়ে উঠে যাই, কিন্তু একবারও ভাবি না এই খাবার যিনি রান্না করেছেন, এই গরম যেখানে এসির মধ্যে থাকতো মানুষ কষ্ট হয়ে যাচ্ছে, এত পরিমাণ গরম, ফ্যানের নিচে থাকলো কাপড় খুলে ঘুমাতে হচ্ছে, এত গরম। তাহলে ভাবনায় একবার প্রশ্ন করতে হয়, ঘরের যে মা বোনেরা আপনার আমার 2 বেলা খাবার মুখে তুলে দেওয়ার জন্য রান্নাঘরে রান্না করছে, তাও সে রান্নাঘরে কোনো এসি নাই, একটা ফ্যান নাই। একদিকে পৃথিবীর গরম, সূর্যের গরম, আরেকদিকে আগুনের গরম। 2 গরমকে আপন করে নিয়ে কোনো প্রকার বিনিময় ছাড়া ঘরের যে মা বোনটা রান্না করছে, ওনাকে একটা থ্যাংক ইউ দেওয়ার আপনার আমার সময় হয় নাই, একবার ওনাকে ধন্যবাদ দেওয়া আপনার আমার প্রয়োজন মনে হয় নাই। কিন্তু যেই দিন খাবার একটু লবণ কম হয়েছে, সেদিন কথা বলতে আপনি আমি ছাড়ি নাই, কথা বলেন ঠিক কিনা? এই বাস্তবতাকেও আমরা অস্বীকার করতে পারবো? আল্লাহ পাক আমাদের সবাইকে বান্দার শুকরিয়া আদায় করার মতো মন দান করুন। এর কারণে অনেকে বলতেছে, ধারণা করতেছে সামনে মানুষের চাকরি থাকবে না, কর্ম থাকবে না। আমরা বেশি উন্নতি হতে হতে আমরা অবনতির দিকে চলে যাচ্ছে, অনেকটাই আমরা বুঝতে পারছি না, সত্য মিথ্যা জানি না। এর সাথে নাকি অনেক পানির সাথে সম্পর্ক। এইভাবে যদি পানি অপচয় হয়, পানি তো পাবে না, সামনে দেখবেন পানির দুর্ভিক্ষ আসবে, এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন অনেকেই ওই ময়লা পানি খাওয়া ছাড়া উপায় থাকে, এরকম গন্ধওয়ালা পানি খাওয়া লাগতেছে, এমন অনেক পরিবার আছে। টিউবওয়েল থেকে আপনার ওয়াসার পানি আসে, খাওয়া তো দূরের কথা, চোখ দিয়ে তাকানোও যায় না। আমরা যত আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে যাচ্ছি,
আমাদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আজিলে উনকি পানা, আজি মদদ মাंग उनसे, फिर ना मानेंगे अगर कयामत में माने गया। আল্লাহ আমাদের নবী কিন্না আতয়না কাল কাউসার দিয়েছেন কি দেন নাই? তাহলে আমাদের ভান্ডারা আসলে কমতি হওয়ার কোনো সুযোগ? আল্লাহ বলে সব ফেরেশতা আমার নবীর উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ। সেই নবীর উপর আপনি আমি দরুদ না পড়লে সেই নবীর কিচ্ছু যায় আসে না। রব বলে যে আমার হাবিবের উপর দরুদ আমি পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমান वालो, सल्लू, तुम भी पढ़ो दरूद, तुम भी पढ़ो, तुम भी पढ़ो, वसल्लिमू, सलाम भेजो, तस्लीमा, ऐसा वैसा नहीं, ताजिम करके। আল্লাহ আপনি পড়েন, ফেরেশতারাও পড়ে, আমাদেরকে দায়িত্ব দিলেন কেন? রব বলে যে আমি চাই না তোরা রহমত থেকে বঞ্চিত হও, রহমত থেকে বঞ্চিত হও, তোরাও যেন আমি রবের রহমতের ছায়া তলে থাকোস, সেজন্য আমি আল্লাহ একটা তোদেরকে রাস্তা করে দিয়েছি। না হয় তোদের দরকার নাই, যেখানে স্রষ্টা পড়ে সৃষ্টির পড়ারও যোগ্যতা নাই। সুবহান। সেজন্য দরুদের ব্যাপারে কখনো কিপটামি করা মানে নিজের পায়ে নিজে, বলেন না, নিজের পায়ে নিজে। হায় হায়, আল্লাহ এবং নবী কোনো কাজ বাকি রাখে না, কারো দ্বার রাখে না, বলেন না দ্বার। আপনি দরুদ পড়তে দেরি, আপনার বেনিফিট বেতন আসতে দেরি হবে না। দুনিয়ার বেতন আসে 1 মাস পরে, তাও ডেটে আসে, বলেন না ডেটে আসে। এটিএম বোধের কার্ড ঢুকাইলো, টাকা বেরে তো মোটামুটি 2-3 সেকেন্ড 5 সেকেন্ড। আর এখানে হচ্ছে দরুদ পড়তে না পড়তেই 10টা গুনাহ মাফ, 10টা মর্যাদা বৃদ্ধি, 10টা নেকি নগদে ল। আল্লাহ একবার পড়ছি, একবার দিয়েছেন। রব বলে যে যতবার পড়বি ততবার দিব, যখন পড়বি তখন দিব। চোখের সামনে মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া দেখেছি। কে জানতো এই জানটা কে নিয়ে যাচ্ছে? নামটা যে আজরাইল, রবের হুকুমে মদিনাওয়ালাই তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মালাকুল মউত ওহি এসেছে, নবী পড়েছে, সাহাবা শুনেছে, আননেওয়ালা কে? কেউ তো দেখেনি। জবানে মুস্তাফা যখন বলেছে এটা জিব্রাইল, এটা জিব্রাইল, এটা জিব্রাইল। আমাদের কি সৌভাগ্য জানেন ভাই, আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে সমস্ত বান্দা যদি উম্মতে মুহাম্মাদি আজীবন কাল রবের দরবারে সিজদায় পড়ে কপাল দাগ দাগ করে ফেলি, তারপরও নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতের খাতায় নাম লেখানোর সেই শুকরিয়া বরাবর হক আদায় করা আমাদের পক্ষে সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না। এরকম হাজার লক্ষ কোটি সেমিনার করলেও এই প্রশংসা কামা হক্কুহু বরাবর আদায় করা সম্ভবপর না। আল্লাহ আমাদেরকে এমন একজন শানওয়ালার উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, সুযোগ দান করেছেন, যার কদম থাকে মাটিতে, হাত বাড়াই দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে। নসিব আমাদের, এটা অর্জন নয়, এটা রবের দান। অর্জন আলাদা, দান ওই দানটাই ফদল। এমন ভাবে সুবাহান আল্লাহ বলেন যেন আপনার সুবাহান আল্লাহ বলা দেখে আপনার দিল শান্তি হয়।
আর যাদের আমার মতো গুনাহ বেশি সওয়াব কম, তারা এই অপরচুনিটি মিস করেন না, মন ভরে ভরে সুবহানাল্লাহ বলবেন। জানানেওয়ালা নবীকে জানিয়েছেন যতটুক জানানো দরকার, তবে আমরা এতটুক জেনেছি, আলেমদের জবানে শোনার সৌভাগ্য হয়েছে, কিতাবে পড়ার 2-4টি লাইন যদি সুযোগ হয় সেটাও আমাদের হয়েছে। আর সেখানে দেখেছি মুহাক্কিক আলেমদের জবানে শুনেছি নবী রহমাতুল লিল আলামিনের দরবারটা এমন আলিশান দরবার, যেই দরবারে যেই গিয়েছে যেমন প্রশ্ন নিয়ে, কখনো নবী বলে নাই তোমার প্রশ্নের উত্তর আমি জানি না, তোমার প্রশ্নের উত্তর আমি জানি না। একটা বার বলেন এমন একজন নবী পেয়েছি যার দরবারে প্রশ্নকারী প্রশ্ন করেছে, খালি হাতে কখনো। ওই নবীকে আল্লাহ কত জ্ঞান দিয়েছেন, ওইটার পরিমাণ পরিমাপ একমাত্র যিনি দিয়েছেন সেই আল্লাহ জানে, আর যিনি পেয়েছেন সেই নবী রহমাতুল লিল আলামিন জানে। সুবহান। ওই জগতে 2টা মিটিং হয়েছে, একটা ছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? রব প্রশ্ন করেছে, আমরা উত্তর দিয়েছি সবাই বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। এক মিটিং শেষ, যেখানে সবাই ছিল। রব আবার একটা মিটিং ডেকেছেন, সেখানে আপনাকেও ডাকে নাই, আমাকেও ডাকে নাই। দুনিয়ার দৃষ্টিতে বুঝতে গেলে এতটুক, প্রথম মিটিংটা ছিল পাবলিক মিটিং, আর একটা মিটিং ছিল ভিআইপি মিটিং। ওই মিটিং এ উপস্থিত নবী আদম আলাইহিস সালামের মতো পয়গম্বর, জোরে বলতে হবে। যে মিটিং এ উপস্থিত দেখা যায় মুসা নবীর মতো পয়গম্বর, ঈসা নবীর মতো পয়গম্বর, দাউদ নবীর মতো পয়গম্বর, সমস্ত ভিআইপি, সব ভিআইপি কে ডেকে রব বলছে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। আচ্ছা, ঘটনা কোথায় ঘটতেছে বলেন না? তখন পৃথিবী নাই, তো ওই ঘটনা কোরআনে বলার দরকার কি? সুবহানাল্লাহ বলেন না? এটা তো নবীদের সাথে আল্লাহর ব্যাপার, এটা তো আমাদের কোনো সাবজেক্ট না। আমরা তো আলাস্তু বিরব্বিকুম সেই মিটিং এ আমরা ছিলাম সবাই, তো ওইটা এখানে বলাটা ঠিক আছে? এটা পাবলিক মিটিং, ওইটা তো ভিআইপি মিটিং। ওখানে কি হয়েছে, আল্লাহ কি বলেছে, রাসূলুল্লাহ কি শুনেছে, আমাদের তো বলার কোনো দরকার নাই, কোরআনের মধ্যে সেটা বলার দরকার নাই। রব বলে যে না, দরকার আছে, দরকার আছে, দরকার আছে, দরকার আছে, দরকার আছে। আমি মিটিংটা কেন ডেকেছি, কার বিষয়ে ডেকেছি, সেটা তোমাদের জানার দরকার আছে, তোমাদের জানার দরকার আছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না? একটু মনোযোগ লাগবে, কারণ এটা একটু প্যাঁচের কথা, তো ওই আমাদের একটু সমস্যা আছে, একটা সোজা কথা কম বুঝি, প্যাঁচের কথা ডাইরেক্ট খান লাগাই দে। আমার কথা বলতে প্রচুর কষ্ট হচ্ছে, আপনাদের একটু সহযোগিতা চাচ্ছি আমি, কথা বলেন একটু, ঠিক কিনা? মিটিং ডেকেছেন কে? উপস্থিত সবাই ভিআইপি, আমরা তো লোকাল। তো মন্ত্রিসভার মিটিং এ কি হয় আলোচনা, জনগণকে তো কেউ জানায় না, এটা প্রধানমন্ত্রী আর মন্ত্রিসভার আলোচনা, 10টার একটা না আমাদেরকে জানাই, যেটা আদেশ আসে। রব বলে যে না, মিটিং কিভাবে হয়েছে সেটাও জানাবো, মিটিং এ আমি কি বলেছি সেটাও জানাবো, কি কি শর্ত দিয়েছি সেটাও জানাবো। আল্লাহ মামেলা কি,
রব বলে যে এটা যেমন তেমন মিটিং নয়, এটা আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের আজমতওয়ালা মিটিং, আজমতওয়ালা মিটিং। ও দুনিয়াবাসী, মিটিং আমি তখন করেছি, নবীর ব্যাপারে কথা আমি তখন তুলেছি যখন সূর্য হয় নাই, চন্দ্র হয় নাই, জমিন হয় নাই, সাগর রূপ নেয় নাই, পাহাড় বসে নাই, গাছ ছিল না, পাখি ছিল না, তরুলতা ছিল না, মাছ ছিল না, না 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 না, সৃষ্টি জগৎ ছিল না। ওই পৃথিবীতে তোমরা আজকে তারিফে মুস্তাফা করতেছো, আমি আল্লাহ তখন শুরু করে দিয়েছি আদম থেকে ঈসা পয়গম্বরের মতো ভিআইপি ভিআইপি বান্দাদের সামনে আমার নবীর তারিফে মুস্তাফা। সুবহান উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আদম নবীর কত লক্ষ বছর পর আমাদের নবী আসছে, কিন্তু আদম নবী আমাদের নবীর নাম জানতেন। উম্মত যেদিন সসুখকে নবীকে দেখবে সেদিন মামলাটা কেমন হবে। जुल्फ लहराते वो जब आएंगे, जुल्फ लहराते वो जब आएंगे, एक कयामत तुझ पे एक और कयामत होगी। लोग कहते हैं कब्र में लहद में बहुत गौर अंधेरी होगी, आशिक अपनी दिल को कहते हैं ए मेरे दिल कब्र का खौफ ना रख, कब्र का खौफ तू ना रख। क्यों? क्योंकि वहां सरकार की वद्दुहा वाला चेहरे की जियारत होगी। মনে রাখবেন, সাধারণ মানুষ আকল দিয়ে যে পথ পার হতে 1 লাখ বছর লাগবে, একজন আশেক সেটা চোখের পলকে পার হয়ে যেতে পারে। আমাদের উচিত যাই করি নবীর প্রেম নিয়ে, আদব নিয়ে, রবের উপর ভরসা করে আস্তে 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 আস্তে। আপনাদের এখানে অনেক দোকানদার আছে না? বলেন না ভাইয়া, আছে তো? প্রথম দিন দোকান যেদিন উদ্বোধন করেছে সাধ্যমতো সবাইকে মেহমানদারি করেছে, আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছে। প্রথম দিন বেচা হয়েছে মাত্র 1,500 টাকা। এইভাবে চলছে 1 মাস, 1.5 মাস, 2 মাস। তখন সে যখন অস্থির হয়ে যায়, পিছনে আরেকজন এসে বলে, আরে চালু হইতে একটু সময় তো লাগে। কোথাও যদি শুনেন ওই দোকানে 1.5 লাখ বিক্রি, এটা একদিনে হয় নাই। এটার পিছনে অনেক ইতিহাস আছে। বাপ দাদার অট্টালিকা সবাই দেখে, কিন্তু কিভাবে জোড়ায়েছে এই ইতিহাস কেউ জানতে চায় না, জানতে চায় না। কি অস্থির হওয়া যাবে? পৃথিবীতে যারা পড়ালেখার সাথে সম্পৃক্ত তারা জানে বাৎসরিক পরীক্ষা হয় কি হয় না, পরীক্ষার মধ্যে রেজাল্টের গ্রেড আছে কি নাই। সবাই কি পেতে চায়? প্লাস তো বহুত আগে গিয়ে গুই, এখন চলার দেয় নমাতে। এখন আর এ প্লাস চলে, প্রথম প্রথম চলছিল ডাইরেক্ট মিষ্টির দোয়ান হালি এ প্লাস। এখন এ প্লাস পাইলে অনেকে প্লাস, আমি তো মনে করছিলাম তুই গোল্ডেন এ প্লাস পাবে। গোল্ডেন এ প্লাসের উপর আর কিছু বলেন না। পৃথিবীর একটা নিয়ম হচ্ছে, মানুষ সফলতা মনে করে গোল্ডেন এ প্লাসে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। এই পৃথিবীতে এমন দৃশ্য দেখা যায়, পড়ালেখায় যে A- পেয়েছে, জীবনের পরিক্রমায় রবের রহমতে সে ব্যবসার এমন জায়গায় পৌঁছাইছে, ওই A- পায়নেওয়ালা মানুষের ফ্যাক্টরিতে গোল্ডেন A+ পানেওয়ালারা চাকরির জন্য অপেক্ষা করে।
এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিককে। অনেক কোটিপতিতে এমনও আছে স্যার একটা সিগনেচার সাইন টাইন 55 টিপস হইল আছে না নাই? তার আন্ডারে হাজার হাজার মানুষ চাকরি করে। বক্তব্য যদি দিতে বলেন ইতান্ডা উড়ে ফেলেব, কি হরে তিনি জন জানে। কিন্তু ওনার শ্রোতা হয়ে বসে আছে পিএইচডি ওয়ালা। সেজন্য ভাইয়েরা মাথায় রাখবেন, মনে রাখবেন, আমাদের দৃষ্টিতে সফলতা আর রবের দয়া এক নয়। আপনার উপর যদি রবের দয়া হয়, আপনি বি পেয়েও ওই কাজটা করে দেখাতে পারবেন যেটা গোল্ডেন A+ ওয়ালা করতে পারবেন না। এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিককে। রবের রহমতের দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায়, নিজেদের গুনাহ মাফ করার নিয়তে, রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে মহব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনারা চাইলে আওয়াজটা আর একটু বড় হবে, বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ যেন প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করেন। এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে যেই তাকরীরের খেদমত নিবেদন হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিল থেকে মেনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমার ভাইজানের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে, সর্বদিকে মদিনাওয়ালা সদকায় বরকত দান করুন। সম্মানিত উপস্থিতি, এই বৃষ্টির ভিতরেও এতগুলা মানুষের উপস্থিতি, আপনাদের এই মহাব্বতকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আপনাদেরই এলাকার সন্তানেরা, ভাইয়েরা অনেক কষ্ট করে মনের মধ্যে বিশাল আশা, স্বপ্ন দেখে এই মাহফিলটা সাজানোর চেষ্টা করেছে আপনাদের সবার সহযোগিতায়। আল্লাহ তাদের এই পরিশ্রম, আপনাদের এই সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করুক। কিছুদিন যাবত অসুস্থতার সাথে যে বন্ধুত্ব আমার হয়েছে, দুনিয়ার বন্ধুত্ব এতদিন টিকে না মনে হয়। অসুস্থতা যে বন্ধুত্ব করছে আমার সাথে সারতেই চাচ্ছে না। তারপরও ওয়াদা করেছি, রব্বুল আলামিন উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। অনুরোধ রাখবো, যতক্ষণ সময় আল্লাহ আমাকে বলার সুযোগ দিবে, সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আওয়াজ আমি শুনি না। আর আজকে যেহেতু আমার অসুস্থতা, আমি আশা রাখবো আমার ইমানি ভাই যারা এখানে আছেন, তারা আমার আওয়াজের কমতিটা আমাকে অনুভব হতে দিবে না। নিজেরাই উত্তর দিয়ে, আওয়াজ দিয়ে আমাকে উপস্থিতির জানান দিবে। যারা রাজি আছে তারা বলি মারহাবা। আর একটু ইমানি আওয়াজে বলি মারহাবা। পৃথিবীর কিছু চমৎকার বিষয় আছে, পৃথিবীতে কিছু আজীব বিষয় আছে, পৃথিবীর মধ্যে কিছু অবাক করা বিষয় আছে, পৃথিবীতে কিছু
কন্ট্রোলের ভিতরে বিষয় আছে, কিছু বিষয় কন্ট্রোলের বাইরে আছে। কিছু বিষয় চোখের দেখায় আছে, বেশিরভাগ বিষয় চোখের জ্ঞানের বাইরে আছে। জেনে রাখবেন, মনে রাখবেন, গবেষণায় উঠে এসেছে সৃষ্টি জগতে যত প্রকার সৃষ্টি আছে, এই এত সৃষ্টির ভিতরে মানুষ মাত্র দেখেছে, জেনেছে, শুনেছে, পেয়েছে মাত্র 13%। কত পার্সেন্ট? বাকি থাকে কত? একটু বলেন না ভাইয়া। এখনো পর্যন্ত 87% সৃষ্টি মানুষের জ্ঞান চোখের বাইরে। শুনি না, আরো জোরে বলেন। পৃথিবীর বাইরে যা আছে তা তো বাদই দিলাম, আপনার আমার পক্ষে এখনো মহাসমুদ্রের গভীর তলায় কি আছে পানিরও একটা লেভেল থাকে। যারা পুকুরে নদীতে গোসল করেছে তারা জানে পানিতে যখন ডুব দেওয়া হয় যত ভিতরে যায় তত কান চেপে ধরে পানি। অনেকেই দেখবেন এক ডুব মেরে পানির ভিতর থেকে মাছ ধরার অভ্যাস আছে। পুকুরে গাটলার নিচে যায়, দেওয়ালের নিচে যায়, কেমনে কেমনে হাত দিয়ে যেন ধরে ফেলে। আমরা বড়শি দিয়েও ধরতে পারি না, এতে হাত দিয়ে। এরকম কিছু মানুষ আপনাদের জানা শোনায় আছে। ওনাদেরকে জিজ্ঞেস করবেন, পানির নিচে যত যায় তত প্রেসার বাড়ে। যে ঘটনা পৃথিবীতে সবাইকে থমকে দিয়েছিল, টাইটানিক দেখতে যাওয়া সেই সাবমেরিন, যাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। পানির প্রেসার এমন ছিল সেটা লোড নেওয়ার ক্ষমতা নাই। মূল কথা যেটা আপনাদের খেদমতে নিবেদন করতে চাচ্ছি সেটা হচ্ছে, সৃষ্টিতে যত সৃষ্টি আছে আমরা মানুষ অনেক বেশি জানি। সে জাননেওয়ালা মানুষ মাত্র জানে 13%। কত পার্সেন্ট? আরগুলা সম্পর্কে জানা তো দূরের কথা, অনেক গ্রহ নক্ষত্রের এখন আমরা নামও জানি না। একটা আওয়াজ দিতে হবে ভাইয়া। তাহলে আমাদের জ্ঞানের সীমা দুনিয়ার চোখে দেখলে ওমা কত বড় জ্ঞানী, যখন ও সম্পূর্ণ সৃষ্টি জগতের চশমা দিয়ে দেখা হয়, যাররা পরিমাণও আমাদের অস্তিত্ব। আওয়াজ মনে হয় একটু বড় হবে, এদিকের আওয়াজটা আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন। বালু পরিমাণ অস্তিত্ব আমাদের, কিন্তু সৃষ্টিতে আল্লাহ পাক একজনকে এমন সাজিয়েছেন, একজনকে এমন ভাবে বানিয়েছেন, একজনকে এমন ভাবে দিয়েছেন, একজনকে এমন ভাবে শিখিয়েছেন। দানের শেষ মাথা, প্যার সে কহো সুবহান আল্লাহ। বামের শেষ মাথা, সামনে পিছনের শেষ মাথা, নিচে উপরের শেষ মাথা,
আল্লাহ পাক সমস্ত কিছুর জ্ঞান দান করেছেন। আকল দিয়ে ইশক পর্যন্ত যাওয়া যায় না। দেখেছে নবীর চেহারা কাফেররাও, কিন্তু এখানে ইশক আকল ছিল। যারা নবীকে নবী মানে নাই তারাও জানতো উনি শেষ নবী। ইশক ছিল না বলে মানাটা হয়ে উঠে নাই, আর ওদিকে ওয়াইসুল করনি। সবাই 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 ইশক ভিন্ন জিনিস। ইশক এটা কি বলবো, আল্লাহ দুনিয়ার নিয়ম হচ্ছে পড়ালেখা সারে পড়া দিছে, পড়া আদায় করছেন, ছুটি। দুনিয়ার নিয়ম হচ্ছে পড়া দিছে, পড়া শিখছেন, আর ইশকের মামলা ভিন্ন। যে পড়া আদায় করবে তার ছুটি নেই। সুবহানাল্লাহ বলেন না। ইশকের পড়া যে আদায় করবে ঈদের আর ছুটি নাই, এ পড়া চলবে চলবে চলবে। ওই নবীর তারই প্রশংসা আমরা কি করব, আমরা কি বলবো, যার প্রশংসা স্বয়ং রব নিজেই করেছেন, যার প্রশংসা স্রষ্টাই করে, খালিকে করে, মালিকে করে, রহমানে করে, রহিমে করে। ওই নবীর প্রশংসা আপনার আমার পক্ষে আজীবন কাল করলো হক আদায় হবে না। সারা জীবন যে আয়াতটা আপনারা শুনেছেন সবার মুখস্থ আছে, আমি একটু বলবো, বাকিটা আপনারা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। এই আয়াতটা মুখস্থ আছে আপনাদের? মুখস্থ কি করেছেন না হয়ে গেছে? একটু বুঝে বুঝে বলেন, এটা কি মুখস্থ করেছেন না হয়ে গেছে? শুনতে 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 আল্লাহ দয়া করেছে, হয়ে গেছে। এবার ওই দয়াকে সামনে রেখে সবাই মিলে আরেকবার ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়া উচ্চ আওয়াজে বলেন মারহাবা। যার উপর দরুদ আল্লাহ পড়ে, যার উপর দরুদ ফেরেশতা পড়ে, আল্লাহ পড়ে। এবার বলেন ফেরেশতা কতজন? কয়জনের নাম আমরা জানি? কত হাজার হাজার কোটি ফেরেশতা আছে। হাদিসের ছায়াতলে দেখা যায় নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে রওজায়ে আকদাসে দৈনিক 1,40,000 ফেরেশতা রবের পক্ষ থেকে নবীকে সালাতু সালাম দরুদ পড়ার জন্য আসে। একবার যার আসার সৌভাগ্য হয়, কিয়ামত পর্যন্ত আসার সিরিয়াল সে আর পায় না। এবার চোখ বন্ধ করে ক্যালকুলেটরটা নিয়ে একটু বসেন। 1500 বছরের হিসাব বাদ দেন, 1000 বছরে ডেলি 1000 বছর সমান কয় দিন হয় বের করেন। ডেলি 1,40,000-এর সাথে দিনগুলা গুণ দেন। আপনার ক্যালকুলেটর বলবে
আই এম সরি। তুমি যা জানতে চাচ্ছ এটা আমার নিয়ন্ত্রণের। কত হাজার কোটি ফেরেশতা আছে, হিসাব 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 হিসাব। আশেকরা প্রস্তুত থাকবেন, হিসাব। আমরা খুশি হতে পারি নাই, নিত আওয়াজ দিয়ে বলুন তো, দোষটা কাদের, ব্যর্থতা কাদের, কমতি কাদের? আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর সুন্নত, নবীর আদর্শের সাথে জীবন গড়ার তৌফিক দান করুক। যতদিন নিঃশ্বাস থাকবে নবীর শান মান আজমতের ব্যাপারে নবীর উম্মতরা বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ করবে না, না, না। ডান হাত তুলে দেখায় বলো ঠিক কিনা? জান জেলে যাক, ইসলামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে? আল্লাহ এবং রসুলের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে? কোরআন সুন্নাহর ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে? এক বিন্দু রক্ত যতক্ষণ থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি জজবার সাথে শয়তানের বিপক্ষে যুদ্ধ করে রবের প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আগামীকালকে জুমা আছে, যাবেন তো ইনশাআল্লাহ? কয় রাকাত? ডুববে সবার শেষে। ইন সালাক আছে, ইন হদ দে, হদ হইলে তো ধরা খাইছি আমি না গড়ি দি। আচ্ছা হই ফেল ন ভাই, ঢুকে দে বেগুনুর সিরেঙ্গা হতা পারন না, নবারে হদ দিব হুন্ন সিটাঙ্গর বাদ দারে বন্ধ করে দিম দে। ঢুকে দে বেগুনুর ইতে তো নফারাত তো শুধু ওই ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষ গুলো ঢুকতু তে ফাইলে এন করতো মসজিদের আশেপাশে ডং বং ডং বং ডং হানিয়ে না ভাল লাগা রে কি তো হুজুরের খুতবা চলে দে উনার দে ন শেষ হই না সাদ দে নামাজ পড়তে গিলে কি হদের ন গেলে তা মার জাড়া দি ভিডিব ইলে কিছু মা আছে না শুক্রবারে নামাজ ন পড়লে জাড়া দি ভিডিও আছে না মাই বে তো আর বইনে তুই খেয়াল ন করে নামাজ শুধু শুক্রবারে বরস ন প্রত্যেক দিন বরস প্রত্যেক দিন যদি জাড়া দি ভিট্টু বুঝছো না হষ্ট হষ্ট পাইতে লাগে গুনমান ঢুকে দেবে গুনুর শেষে বাইরেও দিতে বেগুনুর আবার ঈদ এক সপ্তাহ বাদে ঈদ তো আইবের সময় জান না তো অর্ধে ভুল হয় বাংলার ক্যান্সার না অবাজে আরা বাসি গিয়ে দেখিলে হত্যারও নেই আর মাতার উদ্দিন নবী রহমতুল্লাহ আলামিন আছে বলি বাচ্চি দেবা আছে গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বদস্তম হস্ত দামানে মুহাম্মদ যদি নবী রহমতুল্লাহ আলামিনের উম্মত না হইতাম তারপর আল্লাহ দেখাইতো কত দানে কত চাইল শুধু নবী মুস্তাফার কারণে বাঁচে গেছে रहमते वाला आया नबी है धूम मची है আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওয়াফাদার থাকার তৌফিক দান করুন শেষ একটা আবদার করে আমি সবার থেকে বিদায় নিব একটু মনের কান দিয়ে শুনবেন আপনার কাছ থেকে যদি কেউ কিছু পাওনাদার থাকে পাওনা পারলে সেটা দিয়ে দেন যদি না পারেন তার সাথে সাক্ষাৎ করে ক্ষমা চেয়ে নেন হয়তো দিয়ে দেন না হয় ক্ষমা চেয়ে নেন বান্দার হক রেখে আল্লাহ যেন আমাদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ না করায় কারণ হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ আটকে যাবে বান্দার হকের ব্যাপারে হয়তো কারো টাকার লেনদেন থাকবে হয়তো কারো জায়গা দখলের লেনদেন থাকবে হয়তো কারো মিথ্যা মামলা থাকবে
হয়তো কারো দোকানের বাকি থাকবে, হয়তো কারো ঘরের বাসা ভাড়া থাকবে, হয়তো ইলেকট্রিক বিল বাকি থাকবে, হয়তো গ্যাস বিল বাকি থাকবে, আর না হলেও কাউকে মুখে কষ্ট দেওয়া এটা সামনে চলে আসবে, হয়তো হাতের কষ্ট চলে আসবে। এক কথায় বান্দার হকের ব্যাপারে আল্লাহ বিন্দু পরিমাণ কোনো ছাড় দিবে না। সেজন্য বান্দার ব্যাপারে যেন আমরা ক্লিয়ার থাকতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক। সবাই মিলে দিল দিয়ে প্রাণ ভরে নবীকে সালাতু সালাম। ইয়া নবী।